মতো দরদি জগতে যেজন হারাইছে মায়ের ব্যথা সেই তো মায়ের মতো আর কে আছে এই জগতে যেজন মায়ের ব্যথা সেই তো মায়ের মতো জগতে আর কে আছে দেখো মায়ের জগৎ মায়ের মতো মায়ের দেখো মায়ের মতো আমি কই আছে একেবারে দেখো মায়ের জগৎ মায়ের মতো এখন আরে মা কাঁদানো ভালো মায়ের মতো আপন কে মায়া মা কাঁদানো ভালো মায়ের মতো আপন কে মায়া এই গৌরহরি মাতৃচরণে প্রণাম করে বললেন মাগো আমার আশীর্বাদ দাও যেন আমি কলির জীবের ফাঁসি দিয়ে জ্বালাতে পারি। সচিমা দুহাত তুলে আশীর্বাদ দিল নিমাই আমি তোকে আশীর্বাদ দিলাম বাবা তোরা বড় শোনা যাবে পুণ্য এই করে হাত ধরে যখনই তুলেছে বদল পালেছে ডাকছে নরহরি তুই তো সারাদিন আমার নিমাইয়ের সঙ্গে ছিলি তো তুই সঙ্গে থাকতে একটা চেয়ে থাকতো বদল এমন করে আমার নিমাইয়ের অঙ্গে কি ধোলা দিয়েছে তার কি নয়ন ছিল আরে চোখে কি দেখতে পাই না নয়ন ছিল পারলো কি করে এই ঘরে ধোলা দিল নরহরি ডেকে বলছে মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধোলা দেয়নি রামলিতে নয়ন ঝরে ধামলিতে ধুলাই পড়ে রাধে কৃপা কর বলে ধুলার উপরে মা তোমার নিমাই নদীয়ার পথে পথে এমন এক খেলা খেলছে সেই খেলায় আনন্দে আত্মহারা হয়ে তোমার নিজেই ধুলা দেখেছে আরে ও আমার নিমাই ধুলা দেখেছে তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি বাধা দিতে পারিস নরহরি ডেকে বলছে মা তোমার কি মনে হয় আমরা চাই নিমাইয়ের অঙ্গে ধুলো রাখো আমার নিমাইয়ের অঙ্গটা আমাদের কাছে ভজনের অঙ্গ আমরা কেউ চাই না নিমাইয়ের অঙ্গে ধুলা লাগো কিন্তু ওই খেলার অমন মহিমা আমরা যেই ধরতে যাই ও মাঝে জন ধরে সেই তো পরে মাগো সেই তো পরে ওমা হরি বলে কেঁদে মাগো তোমাকে জানে সেই তো পরে ওমা হরি বলে
ধুলায় ধূসর গদগদ ভাই ধুলা সচিমতা বলছে কাজে আর কাকে দলকে সকলে একত্রিত করে আমার নিমাইয়ের রঙের ধুলাটা ঝেড়ে ফেলে ঘোষণা পদকার রাধামোহন দাস করজোড় করে বললেন মাগো এই যদি তোমার বাসনা হয় ধুলা ঝাড়বে তবে ধুলাটা ঝেড়ে অন্য কোথাও না আমি তোমার চরণ পাশে দাঁড়ালাম তুমি যাও গো ধুলা মাথায় দাও তুমি যাও গো ধুলা আমার মাথায় দাও আমি ধুলা মেখে জনধন্য করে মাগো যাও গো ধুলা মাথায় দাও আমি ধুলা মেখে জনধন্য করি মাগো যাও গো ধুলা ধুলায় তো ষড়যন্ত্র গত গত রাধা মোহনে সেতক্ষণ নদীয়ার মধ্যে নবদ্বীপের আস্বাদন করলাম এবার সকলে বৃন্দাবনের আস্বাদন করবো বরাবরের মধ্যে একটু রাধা রানী জায়গা ধরে করবে মায়েরা বাবারা একটু হাত তুলে যারা ধরে করবেন যারা হে চলে যাবো আজ পর্যন্ত কোনো দেখেছেন আমার গৌরীদের হাত গৌরীদের হাত কেমন থাকে যদি আত্মনিবেদন করে আর এই যে আমার উপরে ওই বারান্দার যে মায়েরা আছেন আর একটু বলি আস্তে আস্তে এই যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে মাদলের কি পরে বলবো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে মাদলের কি হবে আমরা অনেকে ভাবি এখনো বয়স আছে ডিজাইন বাবা আছে গুলো হয়ে তারপর ডিজাইনের বড়াই করে লাভ নেই আগলের মতো চেহারা দুদিন পর বেগুন করা দিবে এই যারা ভাবছে এখনো বয়স হয়নি তাদের জন্য বলছি সেই ঠাকুমার কথা মনে পড়ে গেল জীবনে কোনো দিন বাসে ওঠেনি প্রথম বাসে উঠে তো বাসে উঠে কোন জায়গায় কি করে বসতে হয় ঠাকুমা জানে না এখন বাসে উঠে দেখে কোনো সিট খালি নেই সব সিটে লোক বসে আছে ঠাকুমা চিন্তা করে গেল তুমি মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কোন জায়গায় একটু বসা যায় এখন কপালের কি জোর ঠিক ওই সময় গাড়ির ড্রাইভার বাস থেকে নেমে একটু দোকানে চা পান খেতে গেছে ঠাকুমা তাকিয়ে দেখে কোনো সিট খালি নেই একটা সিট খালি আমার সবার সামনে গেল এখন আস্তে আস্তে ড্রাইভারের সিটে বসে মুখের মধ্যে পান খুঁজে দিয়ে পান চেপাচ্ছে রেস্টুরেন্ট ঢুকে ধরে খাওয়ানো যায় এখন ড্রাইভার চা পান খেয়ে গাড়ি থেকে তাকিয়ে তো সব কপালে দিয়ে গেছে তাই তো আমার সিট আমার লেডিস এর উপর এখন এসে জানলার কাছে যাচ্ছি ও ঠাকুমা বলছি কি বলছে চিন্তা বাবা ওটা বাবার কোনো তো ফাঁকা আসবে না একটাই সিটটাই বসে ঠাকুমা আমি গাড়ি ড্রাইভার এখানে বসে গাড়ি চালায় এখানে না বসে গাড়ি চলবে না গাড়ি না চললে তোমার যাওয়া হয় না সিটটা যে ছাড়তে হয় না বলছে বাবা বুড়ি মানুষ বসেই যখন করেছি বলে কি আজকের মতো একটু অন্য জায়গায় বসে চালা আমি কোনো বাড়ি জায়গায় আপনারা কি বলেন বাবা অন্য জায়গায় বসে গাড়ি চালানো যায় বলে গাড়িতে এত সিট থাকা সত্ত্বেও যেমন ড্রাইভারের সিট ছাড়া গাড়ি চালানো যায় না তেমনি আমাদের এত পরমায়ু থাকা সত্ত্বেও শিশুকাল ছাড়া জীবের কৃষ্ণ ভজন হয় না শৈশবে ভজে কৃষ্ণ পারিবার আসে যৌবনে ভজে কৃষ্ণ আসে কিংবা না আসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ একমাত্র জমের ওপর আসে যাদের যে কাল গেছে যে কাল আছে একটা ভক্তের বাজার অসত্য সাধন হয় যদি ওই চরণে আত্মনিবেদন করে সবাই চলে যাব
আস্তে আস্তে নেই, এত সুখে পাওয়া যায় না, তো একটু কষ্ট করে আরেকটু আরেকটু সাহস করে যাচ্ছে। একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ তুলে রে তোর সকল নমস্কার, হাত তুলে বল রে কৃষ্ণ তুলে রে তোর সকল নমস্কার। রাধে বলে দুটি বাহু বলে যায় রাধে রাধে মায়ের বাবার একসাথে থাকার কথা। রাধে রাধে ঝগড়ার সময় গলায় যেমন জোর হয় ওই বলো রাধে রাধে, এই তো বলো রাধে 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 রাধিকা নো আমরা আস্বাদন করতে বলতে নিয়েছি এবার ভগবানের বৃন্দাবন। একটু আগে যে কলাটা শুনেছিলেন কি নাম ছিল? রাসলীলা। সূর্য শ্যাম সুন্দর